আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা এইচটিএমএল এর ট্যাগ দেখাতে যাচ্ছি, যেগুলো মূলত তোমাদের হয়তোবা দেখা প্রয়োজন এইটা মনে করে আর কি করছি। তো চলো আমরা আজকে শুরু করি। তো শুরু করার জন্য তোমাদেরকে প্রথমে অবশ্যই ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো মনে করো আমি ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি করে ফেলছি অলরেডি, তোমাদের জাস্ট কোড করে দেখাবো। তো ঠিক আছে, চলো শুরু করি। তো আজকের টপিকসটা মূলত কি? আজকের টপিকসটা হচ্ছে এইচটিএমএল এর ব্লক এলিমেন্ট আছে কোনগুলো, কেমনে কি। যদিও এর আগে আমার এইচটিএমএল টিউটোরিয়ালের ভেতরে এগুলো পাবা, তারপরেও আমি নতুন করে আবার টিউটোরিয়ালটা দেখানোর চেষ্টা করছি। তোমরা হচ্ছে আগের টিউটোরিয়ালগুলো দেখলে অবশ্যই এর ধারণা পাবা। তো চলো আমি আগে হচ্ছে মার্কিউটা নিয়ে আলোচনা করি। মার্কিউ এইচটিএমএল এর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে মার্কিউ। MARQUE আসলে, হ্যাঁ মার্কিউ, QU হবে। তো মার্কিউ ট্যাগটার কাজ কি চলো আমরা দেখি। লিখলাম যে আমার নাম হলো মার্কিউ, দিলাম। এবার সেভ দিয়ে রান ফায়ারফক্সে দিলাম। তো দেখো কি হয়। এই দেখো মার্কিউ ট্যাগের মেইন কাজ কি? স্ক্রল করানো। তোমরা হয়তো বা ওই যে বিভিন্ন নিউজ ওয়েবসাইটে দেখবা, টেলিভিশনে দেখবা যে অনেক সময় এমন হয়, ওই যে আমাদের টেলিভিশনের নিচ দিয়ে নিউজগুলো এভাবে স্ক্রলিং করে। তো এটাই হচ্ছে মার্কিউ ট্যাগের মেইন কাজ। তুমি যদি মার্কিউ ট্যাগের ভেতর ইমেজ দাও, ও কিন্তু ইমেজ কেউ ওইভাবে ঘোরায় নিয়ে বেড়াবে। ঠিক আছে, আমি যদি সাপোজ এই মার্কিউ ট্যাগের ভেতরে ইমেজ লিঙ্ক করাইতাম, মনে করো জি ইমেজ, একটা অনলাইন থেকে ইমেজ নিয়ে আসি, মনে করো যে বার্ডস, মনে করো একটা পাখির ইমেজ নিয়ে আসি। দেখো আমি মনে করো যে যে কোনো একটা পাখির ইমেজ নিতে পারি। আমি এই পাখির ইমেজটা নিব। তো যদিও ইমেজটা অনেক বড়, এইটা নিই, ছোট ইমেজ আছে। ঠিক আছে, ইমেজটা মনে করো যে আমি এখান থেকে নেটে মনে হচ্ছে স্লো কাজ করছে আসলে। আচ্ছা, রাইট বাটন চেপে কপি ইমেজ লোকেশন, ঠিক আছে, কপি ইমেজ লোকেশন নিলাম। চলো যাই, নিয়ে যেয়ে আমরা এসআরসির ভেতরে এটা দিলাম, সেভ করলাম, দেখি কি হয়। যে রিলোড দিলাম, এবার দেখো কি আসে। ওই দেখো ইমেজকে কিন্তু মার্ক করাচ্ছে। আমরা ইচ্ছে করলে এভাবে অনেকগুলো ইমেজকে কি করতে পারি, আমরা মনে করো নেট থেকে তো ইমেজ কিভাবে নিতে হয় তোমরা জানোই, তাই না? তো আমি যদি চাই এভাবে, মনে করো সরি জি এভাবে আরেকটা ইমেজ আমি নিয়ে আসি, মনে করো যে এই ইমেজটাকে নিয়ে আসব। এই ইমেজকে নিয়ে এসে কপি ইমেজ লোকেশন, কপি করে এখানে দিয়ে দাও, সেভ দাও। তোমরা ইচ্ছে করলে দেখবে মার্কিউ ট্যাগে এভাবে করতে পারো। তবে একটা কথা বলে রাখি, দেখা হচ্ছে আর একটু পরেই দেখাচ্ছি। মার্কিউ ট্যাগ হচ্ছে অবসোলেট, মানে মার্কিউ ট্যাগ এখন আর ইউজ করা হয় না। মার্কিউ ট্যাগের যেই কাজ, সেই কাজ আমরা অন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে কোয়ারি দিয়ে করতে পারি। তো আমরা এখন মূলত দেখানোর জন্য দেখাচ্ছি, যে তোমরা এটা একজন দেখতে চাইছে মূলত, এই জন্য তাকে দেখানোর জন্য। তো ঠিক আছে, তোমরা আর কি, আমি এটা যে ইউজ করা একেবারে হয় না, তুমি চাইলে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনালি একটা নিয়ম আছে যে এই ট্যাগটা ইউজ করা হয় না। তো এখন এই মার্কিউ ট্যাগটা বেশ কিছু এর অ্যাট্রিবিউট আছে। তো চলো একটু W3 স্কুলসে যাই। ওর হচ্ছে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে তোমার ডাইরেকশন, মানে ওটা আমরা তো দেখছি ডিফল্টভাবে রাইট টু লেফটের দিকে আসছে লেখাগুলো, তাই না? তো আমাদের লেখাগুলো আমি চাচ্ছি যে একটুখানি, সরি। আচ্ছা, তো এখন আমি এখানে একটু লিখব। চলো HTML মার্কিউ ট্যাগটা এখানে, আসলে এরা হচ্ছে সার্চ, এখানে গুগলের গিয়ে করে রাখছে, সার্চ দিই।
ওভারফ্লো স্টাইল বুটস্ট্র্যাপ আচ্ছা একটু এখানে সার্চ দিই দাঁড়াও এখানে খুঁজলে পাওয়া যেত হয়তো তো আমি ডিরেক্ট এখানে ঢুকলাম আচ্ছা অন্য w3schools.in এ ঢুকছে আচ্ছা সমস্যা নেই চলো যাই দেখি ট্যাগসে যাই এই দেখো ডাইরেকশন দেখছো এর কিন্তু ডাইরেকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে এই দেখো ডাইরেকশন লেফট রাইট আপ ডাউন আমি ডাইরেকশনটা ইউজ করি যদি আমাদের ইসে মনে করো যে ডাইরেকশন ইকুয়াল টু মনে করো যে লেফট দিলাম তাহলে চলো কি হয় দেখি চেঞ্জ নেই আচ্ছা আপ দিলাম এই দেখো নিচ থেকে উপরে উঠছে কারণ লেফট টু রাইট ও ডিফল্ট ভাবে থাকেই ঠিক আছে এরপরে আমরা ডাউন যদি দিই এই দেখো উপর থেকে নিচে ঠিক আছে আর রাইট যদি দিতাম রাইট দিলে এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাইতো ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত মার্কিউ ট্যাগ আরও আছে এর ব্যাপার স্যাপার তোমরা একটু ঢুকে এখানে দেখবা এই বিহেভিয়ার দেখবা যে বিহেভিয়ারের ব্যাপার স্যাপার আছে তোমার স্ক্রলিং টাইপ মার্কিউ দ্যাট ইজ লাইক স্লাইডিং স্ক্রলিং অর অ্যানিমেট আচ্ছা লুপ এই জিনিসটা তোমার হচ্ছে দেখো এখানেই দেখো উদাহরণ দিয়ে দিছে উইথ দিছে হাইট ডাইরেকশন আপ দিছে হাইট দিছে ঠিক আছে এই যে উদাহরণ এখানে দিয়ে দিছে কয়েকটা উদাহরণ দিয়ে দিছে দেখো নিচ থেকে আমাদের আউটপুটও দেখাচ্ছে তো এইটাই মূলত লাগবে ঠিক আছে তারপরে এর টাইম দিয়ে দিতে পারো তোমরা ডিউরেশন দিয়ে দিতে পারো ঠিক আছে চলো ডিউরেশন কোথাও দেওয়া আছে নাকি আমরা দেখি ডাইরেকশন স্ক্রল অ্যামাউন্ট এই দেখো স্ক্রল অ্যামাউন্ট যদি আমি 1 দিই তাহলে কি হয় চলো যাই স্ক্রল অ্যামাউন্ট 1 দিলে কি হবে এইগুলো কিন্তু তোমরা এইভাবে দেখবা ঠিক আছে মনে করো স্ক্রল অ্যামাউন্ট আমি স্ক্রল অ্যামাউন্ট দিলাম 1 তো আমি যদি চলো এখানে রিলোড দিই তাহলে দেখো স্ক্রল অ্যামাউন্ট 1 দিলে দেখো স্ক্রল অ্যামাউন্ট 1 দিছে বলে দেখো কত স্লো কাজ করছে দেখছো তার মানে বুঝতেই পারছো যে স্ক্রল অ্যামাউন্ট যত বাড়াবা মনে করো আমি 100 যদি দিতাম 100 যদি দিতাম তাহলে দেখো কি হয় দেখছো কি জোরে হচ্ছে দেখছো বুঝতে পারছো আমি যদি মনে করো 1000 দিই তাহলে কি হয় দেখো তাহলে বুঝতে পারছো যে এটা তুমি এই দেখো মানে ও এত দ্রুত যাচ্ছে তুমি ধরতে পারছো না ঠিক আছে 150 দিলাম মনে করো রিলোড দিলাম আশা করি বুঝতে পারছো যে স্ক্রল অ্যামাউন্ট দিলে কি হয় তোমরা এইভাবে মানে নিজেদের মতো করে একটু ট্রাই করবা ঠিক আছে তারপরে দেখো নিচে আরো যাবা যত দেখবা এর অনেক কিছু আছে তো আমি এটা নিয়ে দেখো এটা একটা সাজাইছে কিভাবে দেখছো তোমরাও এটা করতে পারবা এটা কি করছে দেখো এই জিনিসটা কপি করবা জাস্ট এটা সব কপি করবা চলো আমি এখান থেকে কপি করে তোমাদেরকে দেখাই যে এটা কি আমাদেরকেও এখানেও তোমরা এভাবে নিজে হাতে কলমে মনে করো আমি আমাদের এটা কেটে দিলাম আমি আমাদের এটা কেটে এটা দিয়ে দিলাম এবার সেভ দিলাম চলো এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখো দেখো সেম জিনিস দেখছো ওখানে যেটা হচ্ছিল আমাদের এখানেও সেটা হচ্ছে তো কেন হচ্ছে তোমরা একটু কোডিং এ যেয়ে দেখবা যে কোনোটা হয়তো লেফট দেয়া আছে কোনোটা রাইট দেয়া আছে কোনোটা স্ক্রল অ্যামাউন্ট দেয়া আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে কোনটা কেন কি কারণ হয় তো আমরা আসলে করি চলো করি আমরা পরবর্তীতে ব্লক এলিমেন্টগুলো নিয়ে একটু কথা বলবো তো এইটা আপাতত হয়ে গেল মার্কিউ ট্যাগ নিয়ে আমার আর খুব বেশি কিছু বলার নেই তবে একটা জিনিস বলবো এখনই চলো আমি দেখাই দিই মার্কিউ ট্যাগটা যে অবসোলিউট এটা দেখাই দিই চলো কপি করলাম কোড কপি করে ভ্যালিডেটরে চলে যেতে হবে তোমাদের মনে করো HTML ভ্যালিডেটরে যাবা এই যে ভ্যালিডেটরে গেলে W3 দেখো মার্কআপ ভ্যালিডেটর এটাতে ঢুকবা এবার এটাতে
যখনই ঢুকবা, ঢোকার পরে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা হচ্ছে লিঙ্ক দিতে পারি, অ্যাড্রেস, কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, আমরা হচ্ছে ফাইল আপলোড করে দিতে পারি এবং ডিরেক্ট ইনপুট করতে পারি। ফাইল আপলোড বলতে তুমি একটা ফাইল তোমার পিসিতে বানাইছো, সেই ফাইলটা এখানে আপলোড দিলেই হয়ে যাবে। আর ডিরেক্ট ইনপুট মানে কি, তুমি তোমার পিসি থেকে কোড কপি করে, এই যে এখানে ইনপুট, আমি কোড কপি করে ইনপুট দিলাম এবং চেকে দিলাম। এবার চেক দিলে দেখো আমাদের নিচে ভ্যালিডেশন ইয়ে করবে যে আমরা যে ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগগুলো ঠিক কিনা এবং ভুল কোথায় কি লেখা। এই দেখো আমরা টাইটেল এলিমেন্ট, টাইটেলে কিচ্ছু দিই না, এ দেখো মাস্ট নট বি এমটি। তোমরা কোড কপি করে এর ভেতরে মেরে ইয়া করবা যে তোমার কোনটাতে ভুল আছে, কোনটাতে কি আছে সব তোমরা যদি চাও আমি দেখাচ্ছি, দাঁড়াও চলো। এ দেখো কোথায় কোন লাইনে কি ভুল আছে, এ দেখো এখানে কি লেখা, এলিমেন্ট মার্ক ইউ নট অ্যালাউড অ্যাজ চাইল্ড অফ এলিমেন্ট বডি। তার মানে কি, বডির ভেতরে চাইল্ড এলিমেন্ট হিসেবে এই মার্কিউটা আর অ্যালাউড নেই। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে, তো চলো এখানে লেখা থাকবে যে প্রবলেম কি, আচ্ছা এটা আরও আমি বিস্তারিত বোঝাবো না, হ্যাঁ। এটা হচ্ছে তোমার এখানে আরও বেশ কিছু ট্যাগ ইউজ করে তারপরে বোঝাইতে হয় মূলত। এটা আমি তোমাদেরকে বোঝাইবো না, এটা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো। আশা করি বুঝতে পারছো যে কিভাবে মানে এখানে কোডগুলো ইয়া করবা। তোমরা যদি চাও যে W3 স্কুলকে নিয়েই তোমরা ইয়া করবা, একটু ভ্যালিডেট করার চেষ্টা করবা যে W3 স্কুলকে একটু দেখি তো যে এটা কেমন, এরা আমাদেরকে শেখায়। তোমরা তখন কি ভ্যালিডেট ইউআরএল মারবা, এখানে ইউআরএল দিয়ে চেক মারবা, তখন দেখবা এই সাইটে ইরর যা থাকবে সব শো করবে। দেখছো সিএসএস ইরর আছে, ওয়ার্নিং আছে, এই দেখো ওয়ার্নিং থাকবে। আচ্ছা এই জিনিসটা একটু তোমাদেরকে আর একটু দেখাবো। এই দেখো সব কিছু এরা ধরে দিচ্ছে, ওয়ার্নিং মানে খুব একটা ইয়ে না, ওয়ার্নিং দিচ্ছে তোমাকে, কিন্তু ইররগুলো কিন্তু রাখা যাবে না। ঠিক আছে, ওয়ার্নিং থাকতে পারে তোমার, কিন্তু ইরর থাকা যাবে না, মনে রাখবা। আর ওয়ার্নিংগুলো ইয়ে করার চেষ্টা করবা যে মানে যে ওয়ার্নিংও যেন না হয়। আমি আমাদেরটাতে যাই দেখি ইরর না ওয়ার্নিং ছিল, ঠিক আছে, আমাদের ছিল কি ইরর, তার মানে বুঝতে পারছো ইররগুলো রাখা যাবে না। এবং এটা ভালো করে পড়বা যে কি লিখছে, যে বডি কন্টেক্সট ইরর্স ফ্রম দিস সাবট্রে, এগুলো একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার আরেকটা, এবার কি তোমাদের নিয়ে আমি ইয়া করব কি, ব্লক এলিমেন্ট এবং টেক্সট লেভেল এলিমেন্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো চলো ব্লক এলিমেন্ট এবং টেক্সট লেভেল এলিমেন্টগুলো একটু বোঝার চেষ্টা করি, তোমরাই বুঝে যাবে, আমি কায়দাটা বোঝাই দিব শুধু। দেখো ব্লক এলিমেন্ট বলতে আমি চলো একটা ইয়ে আকারে বোঝাই, ব্লক মানেটা কি। ব্লক মানেটাই হলো, এই দেখো এটা মনে করো আমার স্ক্রিন, এবার এই স্ক্রিনটা কয়েক ভাগে ভাগ আছে, মনে করো মানে কয়েক ভাগে বলতে এই দেখো তুমি কিছু কিছু ট্যাগ ইউজ করলে ওই ট্যাগটা স্ক্রিনের শুরু থেকে শেষ পর্যন্ত ফুল জায়গা দখল করবে, এইগুলোকেই বলা হয় কি ব্লক। আর কিছু কিছু ট্যাগ আছে দেখবা যতটুকু জায়গা ওর লেখার যতটুকু জায়গা দরকার হয় ও শুধু ততটুকু জায়গায় এইভাবে নেবে, দেখবা এভাবে ওর যতটুকু জায়গার দরকার হয়। তো এগুলো বলি, যেমন এটা হচ্ছে ব্লক, এটা কি ব্লক এলিমেন্ট, এখানে যে এলিমেন্টটা বসবে এটা কি ব্লক এলিমেন্ট। আর এর ভেতরে যেটা হবে এটা টেক্সট, মানে টেক্সট লেভেল বলা হয়, টেক্সট লেভেল। তো তার মানে বুঝতেই পারছো ওর যতটুকু জায়গা দরকার, মনে করো একটা বেঞ্চে তোমরা ফ্রেন্ডরা মিলে একটা স্কুলে বসো, তো কিছু কিছু ফ্রেন্ড আছে না শক্তিশালী ফ্রেন্ড, সেই ফ্রেন্ডরা তোমাদেরকে বলে যে এই বেঞ্চ ফুল জায়গাটা আমার, এখানে কেউ বসবে না, তো ওইটা মনে করো ওর শক্তি। তো এইচটিএমএলেও কিছু কিছু ট্যাগকে ওই শক্তি দিয়ে দেওয়া হয়েছে। যেমন মনে করো আমি এবার বলতে থাকি যে মনে করো যে এখানে হেডিং 1 H1 থেকে H6 পর্যন্ত প্রত্যেকটা ট্যাগ হচ্ছে ব্লক। তারপরে হচ্ছে ডিভ একটা ব্লক এলিমেন্ট, তারপরে পি একটা ব্লক এলিমেন্ট, তারপরে তোমার মূলত কাজই তো হয় এইগুলো দিয়ে, তাই না। তো আরও আছে, তোমরা যেটা হচ্ছে ইউজ করতে করতে বুঝবা। আর টেক্সট লেভেল এলিমেন্টগুলো কোনগুলো, যেমন স্প্যান, বি, স্ট্রং, তারপরে ওই যে টেবিল, তারপরে তোমার আছে হচ্ছে আরও আছে, তোমরা দেখবা ওই ইউজ করে, আমি কায়দাটা বোঝাই দিচ্ছি তোমরা বুঝবা কিভাবে, আমি ওইটা বোঝাই দিলেই বুঝে যাবা। আচ্ছা স্ট্রং এন জি হবে, তারপরে ওই যে আরও তো আছে তাই না,
আমাদের HTML এর চলো ইয়ার লিস্টে যাই। তোমরা ইয়া করবা আর একটা সহজ পদ্ধতি, তো ইয়া করবা HTML ব্লক এলিমেন্ট লিস্ট লিখে সার্চ দাও। তোমরা যখন লিখে সার্চ দিবে, এই দেখো HTML ব্লক এলিমেন্ট লিস্ট লিখে সার্চ দিলে তোমাকে দেখো ব্লক এলিমেন্টের যত লিস্ট আছে দেখো এখানে দিয়ে দিছে, কিন্তু প্রত্যেকটা কি হেয়ার আর দ্য ব্লক লেভেল এলিমেন্ট লিস্ট, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট লিস্ট, বুঝতে পারছো? আর যদি তুমি টেক্সট লেভেল এলিমেন্ট লিস্ট দিয়ে এই লিস্টগুলো তোমরা ইউজ করবা, আর আমি বোঝাই দিচ্ছি যে কিভাবে বুঝবা। আর টেক্সট লেভেল এলিমেন্ট বা এই ইয়ে বোঝাই দিচ্ছি, চলো HTML টেক্সট লেভেল এলিমেন্ট লিস্ট সার্চ দাও। এবার সার্চ দিলে দেখো এখানে যদি আমি HTML লেভেল ট্যাগ আমার কি লেভেল বানানো হয়েছে, ভুলে গেছি আমি, চলো দেখে আসি। LEVEL হবে, ঠিক আছে, আমি এল লিখছি, LE হবে, LEVEL, এই জন্যই হয়নি। তোমরা দেখছো কিভাবে সার্চ করে বের করতে হয়, সার্চ করে বের করা শিখবে। এই দেখো এখানে দিয়ে দিছে টেক্সট লেভেল EM স্ট্রং DFN, এই যে আরও এখানে ঢুকলে পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কিভাবে মানে এইগুলো মানে ইয়া করতে হয়, ঠিক আছে। দেখো নিচে তোমার হেডিংগুলো এখানে আছে কি না, এই যে এখানে টেক্সট লেভেল এলিমেন্টস, এই দেখো পেয়ে যাচ্ছ কত রিসোর্স, দেখছো? এই জিনিসগুলো নিজেরা ঘেটে ঘেটে বের করবা যে ব্লক এলিমেন্ট টেক্সট লেভেল এলিমেন্ট কি। এইগুলো যদি না শিখো তাড়াহুড়া করবা কাজ শিখতে, কাজ ভালোভাবে শিখতে পারবা না। মনে রাখবা কাজ শিখতে হলে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, ইনকাম পরে, আগে কাজ শেখা, ঠিক আছে। ওকে, এবার ব্লক লেভেল এলিমেন্ট এবং টেক্সট লেভেল এলিমেন্ট বুঝবা কেমনে, চলো বোঝাই। মনে করো আমি লিখলাম H1, আমি হলাম হেডিং 1 লিখলাম। আবার সরি বেশি হয়ে যাচ্ছে, মনে করো H2 দিলাম, আমার নাম H2, তারপরে মনে করো যে আমি দিলাম P, আমার আচ্ছা ওইটা না, দিস ইজ প্যারাগ্রাফ, তারপরে দিলাম মনে করো স্প্যান, আমি হলাম স্প্যান, তারপরে দিলাম স্ট্রং, স্ট্রং হলাম আমি। আচ্ছা এইভাবেই মনে করো যে তোমরা বুঝবে। এইভাবে কি করলাম, আমি সেভ করলাম, এবার সেভ করে এটাকে রান করি, এই দেখো রান করলাম। এইবার রান করার পর দেখো কি হয়েছে তোমরা বুঝো। আমি হলাম হেডিং 1, এটা দেখো হেডিং 1 এর ভেতর লিখছি, এটা কিন্তু একটা লাইন দখল করে নিছে, ওর নিচে আবার যেটা লিখছি ওর নিচে চলে গেছে, ওর লাইনে কিন্তু আসে নাই। প্যারাগ্রাফও দেখো একই লাইনে আছে, কিন্তু আমি হলাম স্প্যান, আমি হলাম আমি স্ট্রং হলাম আমি, তাহলে এই দুটো কি একই লাইনে আসে নাই? তার মানে কি এই দুটোর ভেতরে কোনো ব্লক নেই, মানে একটা লাইন ফুল যে ও দখল করে নেবে এর মতো শক্তি নেই, ও ওর পাশে মানুষকে বসতে দেয়, আর এরা কি একই বেঞ্চে একাই বসে। তোমরা এভাবে ইউজ করে দেখবা, ঠিক আছে। চলো আমি যদি ডিভ ইউজ করতাম তাহলে কি হতো দেখো, আমি হলাম ডিভ, এই দেখো ডিভও নিচে চলে গেছে, তার মানে কি বুঝতেই পারছো। এবার আরও ক্লিয়ার হওয়ার জন্য ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করে ইয়া করো, মনে করো এই দেখো ইন্সপেক্ট করলাম, এই দেখো H1 এর উপর মাউস নিলাম, ওই দেখো ফুল জায়গাটা দখল করা দেখাচ্ছে, ফুল জায়গা, এই যে কোণা থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত দেখবা ফুল জায়গা, ওই দেখো হলুদ একটা অংশও উপরে আছে এবং ফুল জায়গা। আমি যদি H2 এর উপর নিয়ে যাই দেখো ফুল জায়গা, P এর উপর নিয়ে যাই ফুল জায়গা, এবার স্প্যানের উপর নিয়ে যাও, ওই দেখো স্প্যান যতটুকু লেখাটুকু আছে স্প্যানে শুধু অতটুকু জায়গায় কিন্তু খাচ্ছে শুধুমাত্র স্প্যান। তার মানে কি বুঝতেই পারছো, টেক্সট লেভেল মানে ওর টেক্সটটুকুর যতটুকু জায়গা লাগবে, তুমি যদি টেক্সটটা কমাই দাও এখান থেকে তাইলে দেখবা ওর জায়গা আরও কমে যাবে, ওই দেখো কমে গেছে ওইটুকু, বোঝা গেছে। এই দেখো আমি যতটুকু ততটুকু, ঠিক আছে। তারপরে স্ট্রং, স্ট্রংটাও কি ওইভাবেই দেখাচ্ছে যে অতটুকু। ডিভটা দেখো আবার ফুল জায়গা দখল করছে, দেখছো।
তার মানে আশা করি বুঝতে পারছো। এবং H1 থেকে H6 অটোমেটিক মার্জিন নাই, মানে হেডিংগুলো দেখো উপর নিচে অটো মার্জিন নাই, পি এ দেখো অটো মার্জিন নাই, কিন্তু টেক্সট লেভেল এলিমেন্ট কিন্তু কোনো মার্জিন নেয় না। আর একটা জিনিস দেখো ডিভও কোনো মার্জিন নেয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবা। আর এই জিনিসগুলো ঘাঁটতে হবে, প্রচুর ঘাঁটতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এই টিউটোরিয়ালটা আর বেশি বড় করতে যাচ্ছি না। এখানে টেক্সট লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট, মার্কিউ ট্যাগ আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তো ঠিক আছে, ধন্যবাদ এই টিউটোরিয়ালটা দেখার জন্য। এবং পরবর্তীতে আরও অনেক টিপস এবং ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ফলো করবা এবং মানে সাবস্ক্রাইব করবা, বেল বাটনে প্রেস করে রাখবা এবং টিউটোরিয়ালগুলো দেখতে থাকো। অনেক কিছু আশা করি শিখতে থাকবা এবং অনেক টিপস জানতে পারবা, ট্রিক্স জানতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো।